নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ভিন্ডি মশালা। আলু দিয়ে ভিন্ডি মশালা। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটা আপনি রুটি, পরোটা বা ভাত দিয়ে খুব সুন্দর লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন, কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। চলুন শুরু করব আজকের মূল রেসিপি। তো রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করব আজকের রেসিপি ভেন্ডি মশালা। তো এই রেসিপিটা বানানোর জন্য আমাদের লাগবে ভেন্ডি বা ঢ্যাঁড়স। তো আমি এখানে 300 গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি। তো ভেন্ডিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটু জল ঝরিয়ে নিয়েছি। এবারে এমনভাবে দু সাইডে কেটে রেডি করে নেব। দেখুন তেমনভাবে কেটে রেডি করে নিতে হবে, ভালো করে পরিষ্কার করে পিছনটা বা সামনের মুখটা। তারপরে এটাকে হাফ হাফ করে নেব। দেখুন এমনভাবে হাফ হাফ করে নিতে হবে। তো ভেন্ডিগুলো কেটে আমি রেডি করে নিয়েছি। দেখুন আর এখানে রেডি করে নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা রসুন আর কাঁচা লঙ্কা। আমি এখানে একখানা বড় সাইজ পেঁয়াজ চপিং করে নিয়েছি। এবারে বন্ধুরা আমি ফ্রাই করে নেব। তো আমি ফ্রাই করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি সর্ষের তেল 2 টেবিল স্পুন। তেলটা একটু গরম হলে যে আলুটা কেটেছিলাম আমরা সরু সরু করে, সেই আলুটাকে ফ্রাই করে নেব। আমি এখানে একখানা বড় সাইজের আলু কেটে নিয়েছি সরু সরু করে। দেখুন তো আলুটাকে ভালো করে একটু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। দিয়ে দেবো এখানে হলুদ হাফ টিস্পুন, আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ আর হলুদটাকে ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে দেবো। দিয়ে এটাকে লাল লাল করে ফ্রাই করে নেব। লাল লাল করে ফ্রাই করলে কী হবে, আলুটা ভাঙবে না, দেখতে সুন্দর লাগবে। ভেন্ডিও গোটা থাকবে, আলুও গোটা থাকবে, কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে আপনার ভেন্ডি মশলা, আলু ভেন্ডি মশলা। তো বন্ধুরা দেখুন আমার আলুটা ফ্রাই হয়ে গেছে। এটাকে এবার তুলে নেব, একটা পাত্রে তুলে সাইড করে নেব। দেখুন আমার লাল লাল করে কড়া কড়া ফ্রাই হয়ে গেছে। আলুটাকে তুলে নিয়ে যে ভেন্ডিটা আমরা কেটে রেখেছিলাম, ভেন্ডিটাকেও এমনভাবে ফ্রাই করে নিতে হবে। একটু লাল লাল করে ভালো করে ফ্রাই করে নেব। আমি আগে হলুদ আর লবণ দিয়েছিলাম, আরও একটু আমি হলুদ পাউডার এখানে দিয়ে দেবো। হলুদ পাউডার দিলে কী হবে, ভেন্ডিটা কালো হবে না। তার একটু হলুদ পাউডার আর হালকা একটু লবণ দিয়ে দেবো এখানে। অল্প একটু হলুদ পাউডার আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, যেহেতু আগে আমার লবণ দেওয়া আছে। দিয়ে ভালো করে এটাকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিতে হবে। যতক্ষণ না গায়ে একটু কালার আসে ততক্ষণ একটু আমরা ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা ভেন্ডিটা আমার ফ্রাই হয়ে গেছে। এবার এটাকে তুলে আমরা সাইড করে নেব। তারপরে আমরা বানাবো মশলা, ভেন্ডি মশলাটা বানিয়ে নেব। তো বন্ধুরা মশলা বানানোর জন্য ওই কড়াতে আমি আর একটু তেল বাড়িয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়েছি জিরা, হাফ টিস্পুন জিরা, আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে হাফ টিস্পুন পরিমাণে হিং। তো হিংটা দিলে কী হবে, সবজিটা খুব টেস্ট হবে আর দুর্দান্ত খেতেও লাগবে। তো হিংটা একটু ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো এখানে পেঁয়াজ। আমি এখানে যে পেঁয়াজ চপিং করে রেখেছিলাম, পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ফ্রাই করে নেব। একটু লাল লাল করে পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নিতে হবে। একটু আমরা পেঁয়াজটা ভালো করে একটু ফ্রাই করে নেব। দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, অবশ্যই ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন, কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লেগেছে। আপনাদের একটা কমেন্ট আমার রেসিপি বানাতে আরও সাহায্য করবে। তো বন্ধুরা পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেছে। তো এই সময় এখানে দিয়ে দিতে হবে যে লঙ্কাটা কেটে রেখেছিলাম আমরা ডাইস করে, সেই লঙ্কাটাকে দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটাকে। আর দিয়ে দেবো এখানে 1 টেবিল চামচ চপিং রসুন আর 1 টেবিল চামচ চপিং আদা। তো এখানে আমি চপ করে নিয়েছি, আপনি চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারেন। তো সব কিছু দেওয়ার পরে এটাকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা না ওঠে। তো ভালো করে আমি একটু ফ্রাই করে নেব, 2-3 মিনিট একটু ভালো করে একটু ফ্রাই করে নেব। তাহলে কী হবে, মশলাটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে, তরকারিটা খুব টেস্ট হবে। সব কিছু ভালো করে ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ টিস্পুন হলুদ পাউডার, আর এখানে দিয়ে দেবো জিরা পাউডার হাফ টিস্পুন। তো আমি এখানে বন্ধুরা ভেন্ডি মশলাটাকে আলু দিয়েই বানিয়েছি, আপনি চাইলে আলু ছাড়াও বানাতে পারেন, কোনো অসুবিধা হবে না, খেতেও দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা দিয়ে দিয়েছি জিরা পাউডার, আর দিয়েছি হাফ টিস্পুন ধনিয়া পাউডার, আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার হাফ টিস্পুন। যেহেতু কাঁচা লঙ্কা আমি দিয়েছি তাই ঝাল লঙ্কার পাউডার দেবো না। আর সবগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটাকে। ভালো করে কষানো হয়ে গেলে তারপর এখানে দিয়ে দেবো আমি টমেটো। আমি একখানা বড় সাইজের টমেটো এখানে চপিং করে নিয়েছি। তো এখানে কোনো পেস্ট ব্যবহার করা যাবে না বন্ধুরা, যেহেতু আমরা ড্রাই বানাবো, তো এখানে কোনো পেস্ট ব্যবহার করা যাবে না। তো সবগুলো আমি চপিং করে নিয়েছি। তো ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন টমেটোটা জল ছেড়ে দিয়েছে, টমেটোটা গলেও গেছে, কত সুন্দর হয়েছে দেখুন মশলাটা। তো মশলাটাকে ভালো করে আমি 2-1 মিনিট কষিয়ে নেব।
সুন্দর একটা রেসিপি বন্ধুরা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখুন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো বন্ধুরা একটু লবণ কম ছিল, আমি একটু দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আরও লবণ অ্যাড করেছি। আর দিয়ে এখানে হাফ টিস্পুন মতো চিনি। তো লবণ আর চিনিটা দিয়ে আরও 2-1 মিনিট আমি ভালো করে এটাকে কষিয়ে রেডি করে নেব। দেখুন বন্ধুরা এমনভাবে ভালো করে একটু রেডি করে নিতে হবে, মশলাটা একটু শুকনো শুকনো ভাব হবে। ভালো করে কষিয়ে রেডি করে আরেকবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, তো মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে এখানে ঢেলে দেবো। যে ফ্রাই করে রেখেছিলাম আলুটাকে দিয়ে দেবো। আলুটা ঢেলে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবো আলুর সঙ্গে। মশলাটা আলুর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। একটু কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দেবো আমরা যে ফ্রাই করা ভেন্ডিটা ছিল, ভেন্ডিটাকে এখানে দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, খেতেও খুব মজা লাগবে। তো ভেন্ডিটাকে দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে সবগুলো একসঙ্গে। আর দিয়েছি এখানে গার্নিশের জন্য হাফ পিস টমেটো কেটে সরু সরু করে কেটে আমি দিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে। তো ভালো করে এটাকে খুব ভালো করে সবগুলো একসঙ্গে কষিয়ে নেব 2-1 মিনিট মিডিয়াম হিটে। তারপর এখানে দিয়ে দেবো আমি গরম মশলা হাফ টিস্পুন। বন্ধুরা সবজিটা আমার রেডি হয়ে গেছে কত সুন্দরভাবে দেখুন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। এমন সব সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখনই নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করুন, সেই সব রেসিপি আমি বানিয়ে দেখাবো আপনাদেরকে। ধন্যবাদ।